আচ্ছা, তাহলে আমরা আজকে সামান্তর গুণোত্তর প্রগতি করব। একটা হচ্ছে আমরা বলি হচ্ছে একটাকে এপি আর এটাকে বলি জিপি। তাহলে প্রগতি, সামান্তর প্রগতি বা সিকোয়েন্স এন্ড সিরিজ বলা হয়, সিকোয়েন্স এন্ড সিরিজ। তাহলে সিকোয়েন্স এন্ড সিরিজ এপিজিপি এই ব্যাপারটা কিরকম টাইপের জিনিস আগে বলা যাক। তাহলে ধর কোন একটা সংখ্যাকে আমি যদি বা কোন একটা রাশিমালাকে আমি যদি ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যার হিসেবে সাজাই, যেমন ধর 1/n। এইখানে এনটাকে আমি 1 2 3 4 5 এম করে করে ন্যাচারাল নাম্বার অনুযায়ী সাজাবো। তাহলে প্রথমটা কত হচ্ছে 1 এর 1 মানে হচ্ছে 1, তারপরটা হচ্ছে মানে এরকম ভাবে 1 এর 1 মানে হচ্ছে 1, 1 এর 2, তারপর হচ্ছে 1 এর 3, 1 এর 4, 1 এর 5, 6 বসালে 1 এর 6 এরকম করে করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি এই জিনিসটা যেতে থাকে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সিকোয়েন্স। কেউ এটাকে আলাদাভাবেও বলতে পারে, যেমন কেউ যদি র্যান্ডামলি করতে পারে 1 5 7 12 15 18 যা ইচ্ছে তার সেরকম ভাবে সে লিখতে পারে, কোনো প্যাটার্ন থাকতেও পারে নাও থাকতে। এইগুলোকে বলা হয় সিকোয়েন্স। এই সিকোয়েন্স মানে সিকোয়েন্স কি হচ্ছে, চলতেই থাকছে। কেউ যদি ফাইনাইট সিকোয়েন্স করতে চায় তাহলে সে নাম্বারটা সেখানে থামিয়ে দেবে, হয়তো এন সংখ্যক পদে। এন মানে এখানে 10-এর 10তম পদের হতে পারে, 12তম পদের হতে পারে, 14তম পদের হতে পারে, এইসব আসতে পারে। এইবার সিরিজ কি বলছে? সিরিজ বলছে হচ্ছে এই জিনিসগুলো যোগফলকে বলা হয় সিরিজ। 1 + 1 1/3 + 1/4 এরকম করে করে আপ টু এন টার্মস অব্দি যেতে পারে, মানে এনতম পদ, অথবা কোনো ক্ষেত্রে ইনফাইনাইট অব্দি চলে যেতে পারে। ইনফাইনাইট অব্দি যারা চলতে থাকে তাদের বলে ইনফাইনাইট সিরিজ, যারা ফাইনাইট টার্ম অব্দি চলে তাদেরকে বলা হয় ফাইনাইট সিরিজ। এর ক্ষেত্রে +7 + 12 + 15 + 18 এরকম করে করে যেতে থাকছে। এইবার তাহলে সিকোয়েন্স এন্ড সিরিজ হলো কি? সিকোয়েন্স হচ্ছে এই প্যাটার্নটাকে ফরম্যাট করে লেখা, আর সিরিজটা হচ্ছে তার যোগফলটা হিসেবে। এটাও যদি এন সংখ্যক অবধি আছে তাহলে ফাইনাইট সিরিজ, আর যদি ইয়ে হয় তাহলে ইনফাইনাইট অবধি চলে যাবে। এইবার আমি যেটা বলছি, যে আমাদের প্রবলেম হচ্ছে এই সিরিজগুলোর যোগফল বার করা হচ্ছে একটা বড় প্রবলেম। কারণ কেউ 100 অবধি যোগ করতে বলতে পারে, মানে 100 খানা পদ অবধি যোগ করতে পারে, মানে এন এর মানটা 100 বলতে পারে। কেউ 50 অবধি যোগ করতে বলতে পারে, কেউ 20 অবধি যোগ করতে বলতে পারে, যার যেটা ইচ্ছে। এইবার এই সিরিজগুলোকে যোগফল বার করবে, তাহলে সিরিজগুলো যোগফল বার করার অনেক নিয়ম আছে। আমরা তার মধ্যে থেকে দুটো স্পেশাল, যেটা তোদের সিলেবাসে আছে। তাহলে একটা হচ্ছে একটা সিরিজ যেটা যোগফল আকারে আছে, একটা মানে প্যাটার্নটা গুণফল আকারে আছে। কিরকম যোগফল আর গুণফল? যেমন অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি আমি ধরি, তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সামন্তর প্রগতি, সামন্তর প্রগতি। সামন্তর প্রগতিতে কি হচ্ছে, ধর কোন ধরনের সিরিজ গুলো আমি বলছি, সিকোয়েন্স গুলো বলছি, ধর যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা অন্তর যদি থাকে, ধর 1 আছে, তারপরে 3 আছে, তারপরে 5 আছে, তারপরে 7 আছে, তারপরে 9 আছে, তারপরে 11 আছে, 13 আছে, এরকম ভাবে যেগুলো চলছে, তাহলে এর যে সিরিজটা হবে সেটা কত হবে? 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 + and so on, মানে এরকম ভাবে যেতে যাচ্ছে। তাহলে আপ টু এন টার্মস আমি প্রথমে ফাইনাইট অবধি করছি, ইনফাইনাইট তোদের আলাদা করে আছে। তাহলে আপ টু এন টার্মস অবধি যদি আমার জিনিসটা চলে, তাহলে জিনিসটা কেমন? তাহলে এই জিনিসটা কি প্যাটার্ন আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ঘরে 2 করে পার্থক্য আছে।
এইটা হলো আমার সামান্তরপ্রগতি। তাহলে প্রত্যেকটা ঘরের থেকে প্রত্যেকটা ঘরের 2 বা 3 বা যে কোনো একটা সংখ্যা বা যে কোনো ফ্র্যাকশন মাইনাস হতে পারে, একটা করে নির্দিষ্ট সংখ্যা যদি সে মেনটেন করে তখন তাকে বলা হয় সামান্তরপ্রগতি। যেমন এইটা একটা সামান্তরপ্রগতি, এই যোগফলটা, কারণ প্রত্যেকের ঘরের সাথে প্রত্যেকের ডিফারেন্স 2 আছে। কেউ এরকম বলতে পারে 5 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 9 13 প্লাস হচ্ছে 17 প্লাস হচ্ছে 21, এরকম করে করে আপ টু 10 টার্মস। তাহলে এইটা একটা সামান্তর প্রগতি। তার সিকোয়েন্সটা হচ্ছে 5 9 13 17 21, এরকম করে করে যেগুলো আছে সেগুলো। তাহলে এর প্রত্যেকটা ঘরের মধ্যে ডিসটেন্স কত? 4। 5 4 4 9 9 4 13 13 4 17 17 4 21, এরকম করে 8 টার্মস। এরপরে মানে সামান্তর প্রগতির হিসাবটা কি হচ্ছে, যে প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা ঘরে একটা নির্দিষ্ট ডিফারেন্স। এটা ফ্র্যাকশনও হতে পারে, যে ঘরটা 1 হলো, তারপরে হাফ হলো, হাফ আর হাফে যোগ করে কত হবে, 1 হলো, তারপরে হাফ বলছি, তারপরে হচ্ছে 3 এর 2 হলো, হাফ যোগ করে, তারপরে হচ্ছে 3 এর 2 হচ্ছে 5 এর 2 হলো, তারপরে হচ্ছে 5 6 হাফ 1 এর 2 4 এর 2, হাফ করে যোগ করছি 3 এর 2 প্লাস 4 এর 2, আচ্ছা সরি, তারপরে হবে হাফ করে যোগ করলে 1 প্লাস 3 এর 2 প্লাস 2 প্লাস হচ্ছে 5 এর 2 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 4 5, এরকম করে করে 5 আপ টু এন টার্মস। তাহলে এইটা হচ্ছে কত করে যাচ্ছে, এইগুলো সব হাফ হাফ করে তার ডিসটেন্স পাচ্ছে। মানে এই ঘরটা থেকে এই ঘরটা হাফ যোগ হয়েছে, তার সাথে এটা হাফ যোগ হয়েছে, তার সাথে এটা হাফ যোগ হয়েছে, তার সাথে এটা হাফ যোগ হয়েছে, এরকম ভাবে যাচ্ছে। ঠিক আছে। তাহলে আবার মাইনাসের ক্ষেত্রে হতে পারে, যেমন কেউ হচ্ছে 6 6 প্লাস 3 প্লাস 0 প্লাস -3 প্লাস -6 প্লাস -9, এরকম করে করে যেতে থাকছে। তাহলে সেই হিসেবে কি হচ্ছে, আপ টু এন টার্মস, মানে এন তম পদ অবধি। তাহলে এইগুলোতে কি হিসাব হচ্ছে, যে প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা ঘর -3 করে করে মাইনাস হচ্ছে, মানে তাহলে এর থেকে ডিসটেন্সটা কত করে হচ্ছে, -3। তাহলে এই পদটাকে বলা হয় প্রথম পদ, আর যে ঘরটা ডিসটেন্স হচ্ছে সেটাকে বলা হয় সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। তাহলে একটা হচ্ছে প্রথম পদ, সেই সিকোয়েন্সটা প্রথম পদ কত হচ্ছে বা সামান্তর প্রগতিটা, আর একটা হচ্ছে সাধারণ অন্তর। এবার আমি আরেকটা জিনিস আসছি, জিপি। জিপি কিরকম জিনিস, মানে জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তরীয় প্রোগ্রেশন। আমরা এখানে যোগ করতে করতে যাচ্ছিলাম, এখানে গুণ করতে করতে যাবো। যেমন 1 প্লাস 2 প্লাস 2 দুগুণে 4 প্লাস 4 দুগুণে 8 8 দুগুণে 16 প্লাস 16 দুগুণে 32, এরকম করে করে আপ টু এন টার্মস অব্দি যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই প্যাটার্নটা যদি এন টার্মস অব্দি যায়, তাহলে আমাদের ওখানে কি হচ্ছিল, 2 করে যোগ বা ইয়ে হচ্ছিল, এখানে হচ্ছে গুণ হচ্ছে। যেমন 2 প্লাস 3 দুগুণে 6 3 6 18 3 18 54, এরকম করে করে আপ টু এন টার্মস। তাহলে এই যে এই টোটাল প্যাটার্নটায় আমার এইখান থেকে এই ঘরের ইয়েতে কত হচ্ছে, 2 গুণ করা হয়েছে, এটা থেকে 2 গুণ করা হয়েছে, এটা থেকে 2 গুণ করা হয়েছে, এখান থেকে এটা 3 গুণ করা হয়েছে, এটা 3 গুণ করা হয়েছে, এটা 3 গুণ করা হয়েছে, এরকম করে মাইনাস গুণ করা যেতে পারে, ফ্র্যাকশন গুণ করা যেতে পারে। তাহলে এইখানে প্রত্যেকটা পদের সাথে আমার কি হচ্ছিল, যোগ হচ্ছিল, কিছু না কিছু সমান সংখ্যা যোগ হচ্ছিল, আর এর ক্ষেত্রে আমার প্রত্যেকটা পদের সাথে সমান সংখ্যা গুণ হতে হতে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এপি হচ্ছে যোগ হবে, আর জিপি তে হচ্ছে গুণ। তাহলে এই দুটো প্রসেস, দুটো যে স্পেশাল টাইপ সিকোয়েন্স আছে, সেই প্রথম সিকোয়েন্সের যোগফল আমরা আগে বার করা শিখব। এছাড়াও অনেক ধরনের সিকোয়েন্সের যোগফল, মানে সিরিজের যোগফল বার করা যেতে পারে, সেই সিরিজগুলো পরবর্তী ক্লাসে আসবে। আপাতত যে দুটো আছে এইটা।
আর ইনফাইনাইট সিরিজ বলে একটা জিনিস আছে, সেইখানে আবার ইনফাইনাইট জিনিসের যোগফল বার করা আছে, সেটা পরের চ্যাপ্টার আছে। এবার আমরা যেটা করতে চাইছি, কি করব, যে প্রথমে হচ্ছে এপির যোগফল। তাহলে ধর কোনো একটা জিনিসের প্রথম পদ এ, আচ্ছা এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হচ্ছে একটা প্রথম পদ থাকছে আর একটা করে সাধারণ অনুপাত থাকছে। প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ, ওখানে অন্তর ছিল সাধারণ অনুপাত। তাহলে প্রথম পদ এখানে 1, সাধারণ অনুপাত 2, আর এখানে প্রথম পদ 2, সাধারণ অনুপাত 3। এইবার আমরা কি করব, এই এপি জিনিসটা দেখব। তাহলে এপি তে কি হচ্ছে, প্রথম পদটা যদি এ হয় আর সাধারণ অন্তর যদি ডি হয়, এপি মানে যাতে যোগ হয়, তাহলে প্রথম পদ এ, পরের পদটা হবে এ প্লাস ডি, মানে ডি যোগ হবে। যেমন এখানে কত করে যোগ হচ্ছিল, এখানে যোগ হচ্ছিল 2 করে করে যোগ হচ্ছিল। তাহলে প্রথমে হলো এ, তারপরে হলো এ প্লাস ডি, তারপরে হলো এ প্লাস 2ডি, তারপরে হলো এ প্লাস 3ডি। তাহলে এরকম করতে করতে যাচ্ছে, তাহলে লাস্টের পদটা মানে এন তম পদটা কি হবে, এ প্লাস এনডি হবে না, কারণ 2 নম্বর পদে ডি এর সহগ 1, 3 নম্বর পদে ডি এর সহগ 2, 4 নম্বর পদে ডি এর সহগ 3, 1 নম্বর পদে ডি এর সহগ 0। তাহলে এন তম পদে মানে যে ঘরটা আসছে তার ঠিক আগের পদটা এখানে আসছে, তাহলে এন এর আগের ঘর কত হচ্ছে, n-1 ইনটু ডি। তাহলে কোন একটা এবি সিরিজের প্রথম পদ এ আর সাধারণ অনুপাত যদি ডি যে দেয়া থাকে, তাহলে তার এন তম পদ মানে টার্ম এন কত হবে, এ প্লাস n-1 ইনটু ডি। ঠিক আছে, এটা একটা প্রথম পদ দেয়া থাকলে আর সাধারণ অনুপাত দেয়া থাকলে তার এন তম পদ। এবার যদি কারো 5 থাকে তাহলে টি5 কত হচ্ছে, a প্লাস 5-1 ইন্টু টি, তার মানে হচ্ছে a প্লাস 4d। তাহলে এখান থেকে দেখা যাক a প্লাস d মানে 2 নম্বর, এটা হচ্ছে 3 হচ্ছে a প্লাস 2d, 4 নম্বর হচ্ছে a প্লাস 3d, তাহলে 5 নম্বর হচ্ছে a প্লাস 4d। এটা একটা ব্যাপার হলো। এইরকমই এবার জিপির ক্ষেত্রে আমি দেখি ব্যাপারটা। তাহলে এ প্রথম যদি পদটা হয় এ, এখানে আমাদের কি হচ্ছে, একটা করে গুণফল হচ্ছে, অনুপাত হচ্ছে। যেমন লাস্টেরটা স্যার তা কত করে যাচ্ছে, 2 করে করে বাড়তে থাকছে, তাহলে এখানে 3 করে করে বাড়তে থাকছে, তাহলে এই সাধারণ অনুপাতটা 3। তাহলে প্রথমে এটা যদি প্রথম পদ হয় আর সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে প্রথম পদ এ, তারপরে হচ্ছে এ আর, তারপরে হচ্ছে এ আর স্কয়ার, তারপরে হচ্ছে এ আর কিউ, তারপরে হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 প্লাস এন্ড সো অন, এরকম করে করে যাবে। তাহলে এটা কত হচ্ছে, লাস্টের পদটা কত হচ্ছে, এ আর টু দি পাওয়ার সেম প্রসেস n-1, কারণ 2 নম্বর পদে একটা এক ঘাত আছে, 3 নম্বর পদে 2 ঘাত আছে, 4 নম্বর পদে 3 ঘাত আছে, 5 নম্বর পদে 4 ঘাত আছে, আর 1 নম্বর পদে আর টু দি পাওয়ার 0 মানে শূন্য সহ ঘাত আছে। তাহলে n তম পদে n-1 মানে তার ঠিক আগের ঘরে ঘাতটা পড়বে। তাহলে এরও tn টা কত হবে, a আর টু দি পাওয়ার n-1। তাহলে এর n তম পদ হচ্ছে a প্লাস n-1 ইনটু d, যেখানে a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অন্তর। আর এই ক্ষেত্রে কত হচ্ছে, এটা হচ্ছে প্রথম পদ আর আরটা হচ্ছে সাধারণ অনুপাত। এইবার আমরা আসছি যোগফলে। তাহলে সাধারণ পদটা বেরিয়ে গেছে, এবার আমরা যোগফলে। তাহলে এপির ক্ষেত্রে আমি ধরছি প্রথম পদ এ, সাধারণ অনুপাত ডি, সাধারণ অন্তর ডি, আর লাস্ট পদটা আমরা বারবার অত বড়টা লিখবো না বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে এল এর ভ্যালুটা কত হচ্ছে, এ প্লাস n-1 ইন্টু ডি, কারণ হচ্ছে শেষ পদ হচ্ছে কোনটা, এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে শেষ পদটা আমরা ধরে নিলাম। এইবার আমরা এসএন টা বার করছি। তাহলে এসএন মানে হচ্ছে সাম অফ এন, মানে এন সংখ্যক পদের যোগ।
এই প্রথম পদটা হচ্ছে এ, তারপরে হচ্ছে এ প্লাস ডি, তারপরেরটা হচ্ছে এ প্লাস 2d, এরকম করে করে লাস্ট পদ হচ্ছে এল, তারপরে হচ্ছে এল মাইনাস ডি, তারপরে হচ্ছে এল মাইনাস 2d, এরকম করে করে থাকবে। তার মানে হচ্ছে প্রথম পদটা যেটা থাকবে তার থেকে তার আগের পদটা এক ঘর করে কমবে, তার আগের পদটা আরো মানে এক ঘর মানে ডি ডি পরিমাণ কমবে, তার আগের ঘরটা ডি পরিমাণ করবে, কারণ এর সাথে ডি যোগ করলে এল মাইনাস ডি হচ্ছে। এইবার আমরা এসএনটাকে এবার উল্টো করে লিখছি, এখানে এল লিখছি, তারপরে এল মাইনাস ডি লিখছি, মানে পেছন থেকে সামনে এল মাইনাস 2d লিখছি, এন্ড সো অন, প্লাস এ প্লাস 2d, এ প্লাস ডি প্লাস হচ্ছে এ। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে এটা হচ্ছে 2SN, এটা যদি যোগ করি এটা হবে এ প্লাস এল। এইখানে প্লাস ডি মাইনাস ডি কেটে গিয়ে এখানটা হবে এ প্লাস এল, এইখানটায় প্লাস 2d মাইনাস 2d কেটে গিয়ে এ প্লাস এল, এরকম করে এন্ড সো অন। এইখানটায় মাইনাস 2d প্লাস 2d কেটে এল প্লাস এ বা এ প্লাস এল একই ব্যাপার। আচ্ছা, এইখানটায় হচ্ছে মাইনাস ডি প্লাস ডি কেটে গিয়ে এ প্লাস এল, এটা হচ্ছে এ প্লাস এল। তাহলে কতগুলো এখানে সংখ্যা ছিল, 1 2 3 করে এখানে n সংখ্যক পদ ছিল। তাহলে এই টোটালটা কতগুলো আছে, n টাইমস আছে, মানে n সংখ্যক। তাহলে এইটা যদি n সংখ্যক পদ থাকে তাহলে 2SN সমান হচ্ছে n সংখ্যক মানে n খানা a প্লাস n। তাহলে SN সমান n/2 a প্লাস l, এটা একটা ফর্মুলা হলো। তাহলে কোন একটা সামান্তর প্রগতি আমাদের যোগফলের ফর্মুলাটা বেরিয়ে গেল কি, প্রথম পদ প্লাস শেষ পদ বাই হচ্ছে 2, তার সাথে যত সংখ্যক পদ বার করছি তার হিসেবে তত সংখ্যা। এইবার আমি এল এর মানটা কত বলেছি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এবার আমি এস এন এর ভ্যালুটা বসাচ্ছি, n/2 a প্লাস এল এর মান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, n/2 এটা কত হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এসএন এর দুইটা ছাড়াও আরো একটা ফর্মুলা আছে যেটা সাধারণত খুব একটা বেশি ইউজ হয়, কারণ আমরা সাধারণত সবসময় শেষ পদ জানতে পারি না, কিন্তু এ আর ডি এর মানটা আমরা অ্যাভেল করতে পারি, সেই জন্য এই এসএন এর এই ফর্মুলাটা বেশি ইউজ হয়। এবার আমার ধর কোনো একটা জিনিস দিল যে 5 9 5 প্লাস 9 প্লাস 13 প্লাস 17 প্লাস ধর 21 প্লাস ডট ডট করে যাচ্ছি, তাহলে আমরা ডি কি করে বার করব, এটা তো আমরা দেখলাম 5, তাহলে আপ টু n টার্মস, এটা হচ্ছে 5। এবার সাধারণ পদটা কি করব, যে কোন দুটো সংখ্যাকে বিয়োগ করে দেবো, আগের পেছনের থেকে আগেরটা। যেমন এখানে আমি প্রথম দুটি করছি 9 মাইনাস 5 4, কেউ 13 মাইনাস 9 করতে পারতো, কেউ 17 মাইনাস 13 করতে পারতো, কেউ 21 মাইনাস 17 করতে পারতো। যাই করুক, মানে প্রত্যেকটারই যেহেতু ডিসটেন্সটা একই তাই জন্য একই টাইপের হয়। এবার কেউ যদি এটা এসএন বার করতে চায় তাহলে কিরকম হবে, n/2 প্লাস a 2 ইন্টু a, আমাদের এখানে ফর্মুলাটা 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 2 ইন্টু a মানে হচ্ছে কত 5, প্লাস হচ্ছে 4 মাইনাস 1 ইন্টু সরি n মাইনাস 1 ইন্টু d মানে হচ্ছে 4। তাহলে n/2 5 দুগুণে 10 প্লাস 4n মাইনাস 4, তাহলে n/2 সমান হচ্ছে 6 প্লাস 4n, দুইটা কমন নিলে n/2 3 প্লাস 12। এটা হচ্ছে ফর্মুলা বলছি সরি, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। n সংখ্যক পদের যোগফল এত। কেউ যদি এখানে 10 এর 10 খানা পদের জন্য করতে চায় তাহলে এখানে 10 বসিয়ে দিক, n এর মান 10, 3 ইনটু 2 ইনটু 10 এরকম করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা জিপির ক্ষেত্রে যোগফলটা পাবো। জিপির ক্ষেত্রে কি হচ্ছে, জিপি হচ্ছে এসএন ইজ ইকুয়াল টু
এ প্লাস আর সরি তাহলে এ আর প্লাস হচ্ছে এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ এন্ড সো অন করে করে এ আর টু দি পাওয়ার এন। এবার আমি কি করছি, একটা ঘর করে পরে লিখবো আর ইন্টু এস টু দি পাওয়ার এন। এটা হচ্ছে এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ, কারণ একটা আর গুণ করেছি তাহলে প্রত্যেকটা ঘর একটা করে পিছিয়ে গেছে, মানে এর সাথে আর গুণ হয়ে সেটা আর এখানে বসেছে, এ আর এর সাথে আর গুণ হয়ে এ আর স্কোয়ার বসেছে, এ আর এর সাথে আর কিউ হয়ে এখানে বসেছে, তাহলে এ মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস একটা ঘর পিছিয়ে যাবে, এন মাইনাস ওয়ান এর সাথে যেটা গুণ হয়েছিল সেটা টু দি পাওয়ার এন হয়েছে। এবার এটাকে আমি বিয়োগ করে দিচ্ছি, এসএন মাইনাস আর এসএন, তাহলে এখানে বিয়োগ করলে এটা হচ্ছে এ, এগুলো সবই বিয়োগ করে দিচ্ছি, তাহলে এগুলো সব কেটে যাচ্ছে, এখানে পড়ে রইলো এটাও কেটে যাচ্ছে, এটা মাইনাস মাইনাস এ আর টু দি পাওয়ার এন, তাহলে 1 মাইনাস আর এসএন সমান হচ্ছে এ মাইনাস আর এ আর টু দি পাওয়ার এন, 1 মাইনাস আর এসএন সমান হচ্ছে এটা কমন নিয়ে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, তাহলে এসএন সমান a বাই 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই হচ্ছে 1 মাইনাস আর। এটা হলো জিপির ফর্মুলা। অনেকে এই মাইনাসটাকে কমন নিয়ে এদিক করেও লিখতে পারে, সেটাতেও কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের জিপির ফর্মুলা। এবার আমরা আসবো হচ্ছে মিডল টার্ম, যে কোনো এপি বা জিপির মিডল টার্ম কি করে হবে। তাহলে যদি কোনো একটা জিনিস ধর 1 2 3 4 5, এটা হচ্ছে বিজোড় সংখ্যক জিনিস, 1 2 3 4 5 6 এটা হচ্ছে জোড় সংখ্যক জিনিস, তাহলে এর একটা মধ্যপদ আছে, এর দুটো মধ্যপদ আছে, তাহলে প্রথমের মধ্যপদটা কি হিসেবে বেরোবে, তাহলে যদি হয়, তাহলে যদি আমার কোনো একটা সিকোয়েন্স দিয়ে দিই, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 এম করে করে এর মধ্যপদ বেরোবে, n টার্মস অবধি আছে, তাহলে এর মধ্যপদ, তাহলে এখানে n এর মানটা যদি জোড় হয় একটা হলো, তাহলে দুটো মধ্যপদ পাবো, আর n এর মানটা যদি বিজোড় হয় তাহলে আমরা কটা পাবো, একটা পাবো, এই যে বিজোড় হলে একটা, জোড় হলে দুটো, তাহলে বিজোড়ের ফর্মুলা কি হচ্ছে, টি অফ n প্লাস 1 বাই 2, আর এটা হচ্ছে বিজোড়ের, জোড়ের ফর্মুলা কত হচ্ছে টি অফ n বাই 2 একটা, আর একটা কি হবে টি অফ n বাই 2 প্লাস 1, তাহলে এইটা একটা ফর্মুলা যেটা বিজোড়ের হিসাব, এই দুটো হচ্ছে জোড়ের হিসাব। বোঝা গেছে? তাহলে যদি কোনো একটা সিকোয়েন্স দেয় আমাকে, যে কিরকম টাইপের জিনিস আছে, সিকোয়েন্সের মধ্যে আছে ধর তোকে এই সিকোয়েন্সটাই দিল, দিয়ে বললো এর 10 হয়তো 50 টার্মস অবধি আছে, তাহলে এর মধ্যপদ বার করো, তাহলে আমি কি করব, একটা টি 50/2 মানে হচ্ছে টি 25 বার করব, আর একটা হচ্ছে টি কত হবে 50/2 প্লাস 1 মানে হচ্ছে টি 26 বার করব। 25 আর 26 কি করে বেরোবে, এর প্রথম পদ এ সমান কত হচ্ছে 1, ডি সমান হচ্ছে 2, তাহলে টি 25 এর ফর্মুলা কত হচ্ছে এ প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এর মান হচ্ছে 1 প্লাস হচ্ছে 24 ইন্টু ডি এর মান হচ্ছে 2 মানে হচ্ছে 49, আর টি 26 কি হবে, সেম ফর্মুলা এ প্লাস 26 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এর মান হচ্ছে 1, এটা হচ্ছে 25 ইন্টু 2, ডি এর মান 2, 50 আর একে 51, এই হচ্ছে আমার ফর্মুলা।
সেম প্রসেস, এটা যদি সমান্তরে না হয়, যদি গুণোত্তরে হয়, তাহলে গুণোত্তর প্রগতির যে ফর্মুলা আছে, গুণোত্তর প্রগতির ফর্মুলা কোথায় গেল, এসএনটা না টিএন, এই যে টিএন এর এই ফর্মুলা দিয়ে বেরিয়ে যাবে টি 25 মানে 25 a ইনটু r টু দি পাওয়ার 25 মাইনাস 1, এটা হচ্ছে 26 মাইনাস 1। এই হচ্ছে টোটাল সমান্তর আর গুণোত্তর প্রগতি যে দুটো তোদের আছে। এইচপিটা বা হারমোনিক প্রোগ্রেশনটা সিলেবাসে বাইরে রেখেছে আপাতত, জয়েন্টে লাগে।